بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমাদের এখন এই 3 মিনিটে শুধু পড়া হয়েছে শুধু কি হয়েছে এটা এই শুধু পড়া এটা উদ্দেশ্য না এটা কি না এটা মূল উদ্দেশ্য না এটা দিয়া ওই পুরস্কার হয়ে গেছে लेकिन মূল উদ্দেশ্য পুরো হয় নাই ঠিক বুঝেন নাই কথা মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার এই এক এক আয়াতে আমি কি বলছি এটা তোমার কলিজা ঢুকাও আরে সুবহানাল্লাহ বলো আসলে আমরা যে এক সম্প্রদায় এমন আসব যারা কিছু পারবে না এটা মনে হয় কারো জেহেনেই আসিল না যে এরকম কিছু মানুষ পৃথিবীতে আসবে কথা কয় না যারা কুল আউযু বিরাব্বিন নাস পারবে না এরকম মানুষ পৃথিবীতে আসবে না আসছে না পৃথিবীতে এরকম মানুষ আসছে কতজন আছে কি আপনারা যেভাবে আপনাদের সন্তানদেরকে দিন থেকে বঞ্চিত করছেন সামনে কি হবে আমাদের প্রজন্ম কি হবে আপনারা তো এই পর্যন্ত আসছেন কমপক্ষে আজকে এই মাগরিব থেকে আসা পর্যন্ত বসার আমাদেরকে সুযোগ দিচ্ছেন আপনাদের প্রজন্ম কি হবে মোবাইল পরে এরপরে কোন গজব আইয়ে কে জানে এখন তো শুধু ছবি টিপতে দিতেছে এই ছবি টিপার পরিবর্তে জন্য বাস্তব টিপে এই জন্যই ব্যবস্থা করতেছে নাউজুবিল্লাহ বলেন না বাংলাদেশের সংবিধানে প্রথম শব্দ আসবে
একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ। নাউজুবিল্লাহ বলেন না। একত্ববাদের পরিবর্তে কি? নতুন কমিশন সংবিধানের সংস্কারের প্রস্তাবে একত্ববাদের পরিবর্তে শব্দ সংযোজন করেছে বহুত্ববাদ। আজকে শুনছেন না আরো আগেও শুনছেন? আপনি কল্পনা করেন। এরপরে আমাদের পতিতাদেরকে সামাজিক মর্যাদা প্রদান করতো, তাদের জন্য বৃত্তি প্রদান, তাদের জন্য বেতন প্রদান এবং তাদের বার্ধক্যে তাদের জন্য পেনশনের ব্যবস্থা করার সুপারিশ। কি শুনছেন? আপনি কি শুনলেন? বিষয়টা কি শুনলেন? জাতিকে কোন দিকে নিয়ে যাওয়ার, জাতিকে আর কি বানাবার বাকি থাকছে? জাতিকে আর কি বানাবার বাকি রয়েছে? আপনি এখান থেকে একত্ববাদের ঘোষণা দিবেন, আপনার ওই মসজিদের দুয়ার এসে বলবে এই সংবিধানে বহুত্ববাদ, আপনার সংবিধানে বহুত্ববাদ, একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ। বহুত্ববাদ অর্থটা কি? এমনি হোয়াট ইজ দ্য বহুত্ববাদ? সবাই বলেন না, এটা শিরিক ছাড়া আর কি? বহুত্ববাদ বলতে কিছু আছে? কসুরি ফেনারও তো একটা অস্তিত্ব আছে। কসুরি ফেনা, আল্লাহ ছাড়া পৃথিবীর সমস্ত আর কোনো বাতিল মাহবুদের কোনো অস্তিত্ব আছে? পায়খানার কীটেরও তো একটা অস্তিত্ব আছে। পায়খানার মধ্যে যে কীট কিলবিল করে, এগুলোর তো একটা অস্তিত্ব আছে। এই বহুত্ববাদ আল্লাহর সাথে অন্য কিছুর আর কোনো অস্তিত্ব আছে কি? যে লেখছে বহুত্ববাদ, ওই কুলাঙ্গারকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য বহুত্ববাদ। ওই কুলাঙ্গারকে জিজ্ঞেস করেন, ওই কুলাঙ্গার কমিশনকে জিজ্ঞেস করেন বহুত্ববাদ কি জিনিস, এটা বুঝায় কও। এই বহুত্ববাদ অর্থ কি? এটা আল্লাহর সাথে কাকে সাব্যস্ত করলা? কি? এজন্য নিজে বাঁচেন, নিজের সন্তানকে বাঁচান, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। এই বহুত্ববাদের মোকাবেলায় গর্জে উঠেন, গর্জে উঠেন। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই বহুত্ববাদ এদেশে হবে না, বলেন বহুত্ববাদ এদেশে কি? এদেশে একত্ববাদ হবে, একত্ববাদ। ওরা স্লোগান দিছিল মেধা না কোটা, ওরা স্লোগান দিছিল। আমরা এখন নতুন করে স্লোগান দিব বহুত্ববাদ না একত্ববাদ, 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 একত্ববাদ। বলেন এই শব্দটার জন্যই তো কুল হুয়াল্লাহু আহাদ দেখছেন নি? কুল হুয়াল্লাহু আহাদ একত্ববাদ না বহুত্ববাদ? লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদ না বহুত্ববাদ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম একত্ববাদ না বহুত্ববাদ? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু একত্ববাদ না বহুত্ববাদ? তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, রব্বিল ফালাক একত্ববাদ না বহুত্ববাদ? রব্বিন নাস একত্ববাদ না বহুত্ববাদ? ইলাহিন নাস একত্ববাদ না বহুত্ববাদ? এবার বলুন তো দেখি, পুরো জিন্দেগির খোলাসা শুধু একত্ববাদ, শুধুই কি আমাদের? আচ্ছা, সাত আসমান কে বানিয়েছে? বলেন এক আল্লাহ বানিয়েছে। আল্লাহ বানিয়েছে, আর বলবেন না, বলবেন এক আল্লাহ বানিয়েছে। আবার বলেন আল্লাহ একাই বানিয়েছেন। সাত জমিন কে বানিয়েছেন? আল্লাহ একাই বানিয়েছেন। সাগর আর মহাসাগর কে বানিয়েছেন? পাহাড় কে বানিয়েছেন? আমাকে কে বানিয়েছেন? আমার দাঁতগুলো কে দিয়েছেন? আমার জিহ্বাটা কে দিয়েছেন? আমার চোখগুলো কে দিয়েছেন? আমার দিমাগটা কে দিয়েছেন? আমার হাতে ধরার ক্ষমতা কে দিয়েছেন? আমাকে চলার ক্ষমতা কে দিয়েছেন? তাহলে এখানে একত্ববাদ চলবে না বহুত্ববাদ চলবে? আল্লাহ এই প্রয়োজনে, এই গরজে আগামী 3 তারিখ সরওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন। স্লোগান হবে কি? বলেন একত্ববাদ বহাল হোক, বহুত্ববাদ নিপাত যাক। বহুত্ববাদ কি যাবে? একত্ববাদ কি হবে? আমাদের সংবিধানে কি বহাল হবে? একত্ববাদ বহাল হবে, একত্ববাদ বহাল হবে, একত্ববাদ বহাল হবে। না আরেকটা শাপলা চত্বর হবে,
ইনশাআল্লাহ। আর এরপরে আরেকটা 5ই আগস্ট হবে ইনশাআল্লাহ। লেকিন বহাল হইতে হবে একত্ববাদ। ইনশাআল্লাহ। বহাল হইতে হবে কি? সরাসরি নারী কমিশন সুপারিশ করেছে ইসলাম কর্তৃক সর্বকালে সর্বযুগে নারীরা বৈষম্যের শিকার। নাউজুবিল্লাহ। দেখেন না এগুলো, আমরা না করলে কেমন হইল? আমরা এই বুড়া গল্লাকে ধুয়ে দিলে এগুলো কেমন? নারীরা নাকি বৈষম্যের শিকার। হ্যাঁ, ইসলাম নারীদেরকে বৈষম্যের শিকার করছে। ইসলামী নারীদেরকে বৈষম্যের শিকার করছে না? তোরা নারীদেরকে ভোগ্যপণ্য বানিয়েছিস। ওরা 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 নারীকে ভোগ্যপণ্য বানিয়েছে, আর ইসলাম নারীকে মার মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে। কি ইসলামের থেকে শ্রেষ্ঠ মর্যাদা নারীকে আর কে দিয়েছে? মানে ইসলাম থেকে শ্রেষ্ঠ মর্যাদা নারীকে আর কে দিয়েছে? আর কেউ দিছে? তাহলে এই সব বক্তব্য, এই সব কমিশন যদি সুপারিশ করে, এই কমিশন মানি না, মানব না, মানতে পারা যায় না, মানি না, মানব না, মানতে পারা যায় না। বলেন, মানি না, মানব না, মানতে পারা যায় না। ইনশাআল্লাহ মুরব্বীরাও যাবেন, এই জীবনের শেষ সায়ান্নে যাবেন, এই জীবনের এই সায়ান্নে যাবেন, শেষ সময় গিয়ে জানাবেন যে আল্লাহ আমি তো তাওহীদের জন্য আসছি, আল্লাহ আমি তো একত্ববাদের জন্য আসছি। বলেন আমি কিসের জন্য আসছি? তাহলে আমাকে যত তাসবিহাত, আমাকে যত কিছু শেখানো হয়েছে সবগুলোই যেন মূলত আল্লাহ তাআলার জাত ও সিফাত, আমার ইয়াকিন আমার দিলে ঢোকাবার জন্য আসছে। আর ওই পুরস্কারগুলো ঘোষণা দিয়েছে কি লিগা? লাভের জন্য, লোভ দেখাবার জন্য। মূলত এগুলো আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো একত্ববাদ। আসল উদ্দেশ্য কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মনে কষ্ট পাইছেন কে? মনে কষ্ট পাইলেও কি আমি কি রামনাগু খতিব নি যে আমার চাকরি চলে যাবে? রামনাগু খতিব চাকরি যাওয়ানোর ডরায় না? আল্লাহর মেহেরবানি। বলেন না আলহামদুলিল্লাহ। রামনাগু খতিব কি চাকরি জানার ডরায় না? আমি ডরাই, আমি ছোট মানুষ। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওহীদে খালেস নসিব করেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি তাওহীদের উপরে আমাদের মওত দান করেন ইনশাআল্লাহ। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহ, তাওহীদের উপরে যে মারা যাবে, তাওহীদের উপরে, তাওহীদে খালেসের উপরে যে মারা যাবে, আল্লাহ তাআলা বলেন আমি কথা দিলাম তাকে জাহান্নাম দিব না, এটা আমার সিদ্ধান্ত। যে তাওহীদের উপরে কি এজন্যই তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাওহীদে খালেসের কালিমা, আল্লাহ তিনি ছাড়া কেউ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। যে মুসলমান প্রত্যেক নামাজের পরে 10 বার করে পড়বে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। ওই ফিরে আসি, এটা মোটরসাইকেলের মতো হয়েছে। মোটরসাইকেল উদ্দেশ্য না মেট্রিক পাস করানোর উদ্দেশ্য? আর মেট্রিক পাস করানোর উদ্দেশ্য না ভবিষ্যতে তার সচিব বানানোর উদ্দেশ্য? এই জন্য আল্লাহ তাআলা যেন বলেন আমি তোমার ভবিষ্যতে খলিফা বানানোর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আমি তোমার ভবিষ্যতে কি জমিনে আমার স্থলাভিষিক্ত বানানোর উদ্দেশ্য। তো তুমি যদি তোমার দিল এগুলোতে পরিবর্তন না করো তাহলে তো তুমি দোয়েল পাখির মতো হয়ে যাইবা। দোয়েল কি? ক্যাঁচোর পিছনে ঘুরে। ক্যাঁচো 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 চিনেন তো? ক্যাঁচোর পিছনে ঘুরে কে? কিরে দোয়েল, তুই না জাতীয় পাখি, তুই ক্যাঁচোর পিছনে ঘুরিস কেন? আমি জানি না। সে বলে কি আমি জানি না। আমরা তো এই জমিনে আল্লাহ তাআলার খলিফা। কি জমিন যার, জমিন চালাবে তারা, জমিন চালাবে তিনি। তাই না? আমরা যে ঘুরি ঘুরো কিলে, ক্যাসের পিছনে ঘুরো কিলে গা জানি না। আমি যে ভুলে গেছি আমার দাম কত। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুখস্থ করেন। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই জবান খোলেন, জবান খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ধ্যানের সাথে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. তাইলে 4টা গোলাম আজাদের পুরস্কার দেওয়ার জন্য দিছে না? 4টা গোলাম আজাদের পুরস্কার প্রদান করার জন্য এই কালেমাটা দিছে আমারে। 4টা গোলাম আজাদ দিবে না? দিবে না? ওই পুরস্কারটা দিবে না? দিবে না? বাকি এটার জন্য না দিছে। এটা দিছে কি লাগা? আল্লাহকে চিনা। এই তো বুঝে আসছে। আমি বলবো ওয়াহদাহু, আপনি বলবেন লা শারীকা লাহ। ওয়াহদাহু ওয়াহদাহু, তাহলে ওয়াহদাহু মানে একত্ববাদ, লা শারীকা লাহ মানে বহুত্ববাদ। তাহলে বহুত্ববাদ নফি করলো, একত্ববাদকে সাবিত করলো। বহুত্ববাদকে মুছে দিল, একত্ববাদকে সাবিত করলো। ওয়াহদাহু, তিনি একা, তার কোনো। এবার লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। বলেন তাহলে বাদশাহী কার? আবার বলেন বাদশাহী কার? এখন বাদশাহী তার, আমাদেরকে দেয় না কেন? কথার কথা, বাদশাহী তার, আমাদেরকে দেয় না কেন? আমরা যে নষ্ট হয়ে গেছি এই জন্য। কথা কয় না? বাপের বাড়ি, লেকিন ছেলে মদ্যপ, দিতাম না তোরে বাড়ি। ছেলে মদ্যপ গাঞ্জা খায়, এই জন্য দিতাম না তোরে, যা তোরে দিতাম না। বাদশাহী কার? আমগরে দেনা খা। আমরা 3 জন তো ভালো আছেন, আমগরে দেনা খা না। 3 জন দিয়ে হইতো না, ব্যয় কম লাগবে। কি কমপক্ষে 20% হইতে হইব। কমপক্ষে কয় পার্সেন্ট হইতে হইব? ওয়াইম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। এই 10% হইতে হইব। কোন 10%? ওয়াইম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। যদি 20 জন হও তোমরা সাবিরুন, তাহলে 200 জনের উপরে বিজয় দান করবো। তো 20 জন হলে 200 জন, 20 জন হলে কতজন? 20 জন হলে 200 জন, তাহলে 10 জন হলে কতজন? কিন্তু 19 জন হলেও 200 জন দিত না, 20 জন শর্ত। কিন্তু 20 জন মুশতাক নবী হলে হইতো না। 20 জন কাসেম নানতি হইতে হইব, সাবিরুন হইতে হইব। বলেন সাবিরুন। হুজুর কি বলছে কোরআন? সব